হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী, আনসারী সাহাবী মদিনার, ওনার নাম হচ্ছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মদিনা শরীফের মধ্যে সবচেয়ে খেজুর বাগানের, যার নিকট সবচেয়ে বেশি খেজুর বাগান ছিল, যিনি সবচেয়ে খেজুর বাগানের যিনি মালিক ছিলেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নিজের প্রিয় বস্তু দান না করা পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় ততক্ষণ পর্যন্ত নিজের প্রিয় বস্তু, প্রিয় জিনিস যতক্ষণ ব্যয় করতে পারবো না, আল্লাহর রাস্তায় দান করতে পারবো না, ততক্ষণ কল্যাণ সাধন করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই খেজুর বাগানের এই মালিক, আমি খেজুর বাগান এটা আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই খেজুর বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আসুন, এই খেজুর বাগান যখন আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আল্লাহর নবী বললেন, ও আবু তালহা রে, তুমি এই খেজুর বাগানটা তোমার আত্মীয়ের নিকট দান করলে ভালো হবে। আল্লাহর নবীর কথা শুনে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার খেজুর বাগানটা ওনার আত্মীয় স্বজন এবং ওনার চাচাতো ভাইদের নিকট উনি ওনার খেজুর বাগানটা উনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। ওনার আত্মীয় স্বজনের নিকট ওনার চাচার সন্তানদের মধ্যে উনি খেজুর বাগানটা বন্টন করে দিলেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, ওনার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেজুর বাগানটা উনি হাসান বিন সাবিত, উবাই ইবনে কাবের নিকট উনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উনি বন্টন করে দিয়েছেন। এবার আসুন, এই আয়াতে কারিমা থেকে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর নবী বলেছেন তুমি তোমার আত্মীয়ের নিকট ব্যয় করে দাও, আত্মীয় স্বজনকে দিয়ে দাও। আবু তালহা আত্মীয় স্বজনদেরকে, নিজের চাচাদেরকে, নিজের চাচাতো ভাইদেরকে দিয়ে দিলেন। এবার আসুন, আমরা শুধু দানের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখি, যারা সবচেয়ে গরিব, যারা সবচেয়ে অসহায়, যারা মিসকিন, যারা হতদরিদ্র, যারা ফকির, তাদেরকে আমরা ব্যয় করি। কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যে নিজের ভাই, আমার ভাই না খেয়ে মরে যাচ্ছে, তাকে 2টা পয়সা আমি দিতে চাই না। নিজের মায়ের পেটের ভাই, উনি যখন বিপদে পড়ে 2টা টাকা আমি তাকে দিই না, সাহায্য সহযোগিতা করি না। দূর দূরান্তের যত ভালো মানুষ আছে সবাইকে আমি দান করি, সবার সাথে আমার ভালো সম্পর্ক। কেন? তাদেরকে দান করলে তারা আমার নামটা একটু বেশি নিবে। আমার নিজের আত্মীয়কে দিলে তো আমার এতগুলো নাম আমার করবে না, এত প্রশংসা করবে না। দান করতেছে কোন নিয়তে দেখেন? প্রশংসা পাওয়ার জন্য দান করতেছে, ফেমাস হওয়ার জন্য, বিখ্যাত হওয়ার জন্য। সে নিজের ভাইকে 2টা টাকা দান করছে না, নিজের ভাইয়ের সন্তানকে 2টা টাকা দান করছে না, নিজের বোনের সন্তানকে একটু সহযোগিতা করছে না, সে বাহিরের লোকদেরকে সহযোগিতা করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সেই ক্ষেত্রে বলতে চাই, নিজের ভাই না খেয়ে মরে যাচ্ছে, আপনি নিজের ভাইকে দিচ্ছেন না। নিজের বোন অসহায়, আপনার বোনকে দিচ্ছেন না। আপনি দূর দূরান্তের সবাইকে দিয়ে দিচ্ছেন, সবার সাথে আপনার ভালো সম্পর্ক, সবাইকে আপনি সহযোগিতা করছেন। অন্যের মেয়ের বিয়ে হলে সেখানে 50,000 টাকাও দিয়ে দিচ্ছেন, আর নিজের ভাগিনার বিয়ে হলে 10টা টাকাও দেন না। নিজের ভাতিজার বিয়ে হলে 50,000 টাকা দূরের কথা, 5,000 টাকা বিয়ের মাইনও দিতে পারেন না। এরকম আছে না নাই? আপনারা মনে কষ্ট নেবেন না, এগুলো কিন্তু সত্য কথা। তিক্ত হলেও সত্য কথা, এটা মেনে নিতে হবে যে আমি কারো মনে কষ্ট নিয়ে কথা বলছি না। যে নিজের ভাই নিজের ভাইকে দেখতে পারে না, নিজের ভাই নিজের ভাইকে দান করতে পারে না। আপনার ভাই অসহায়, আপনার ভাই ঋণগ্রস্ত, আপনার ভাই এই মুহূর্তে ওনার অনেক টাকা লোকসান হয়ে গিয়েছে ব্যবসা বাণিজ্যের কারণে। আপনি চাইলে আপনার ভাইকে দান করতে পারেন, আপনি কিন্তু সে কাজটি করেন না। অনেক সময় জাকাতের টাকা আসলে সে দূর দূরান্তে সবাইকে দিয়ে দেয়, কিন্তু নিজের ভাই নিজের বোনকে সে 10টা টাকা, 20টা টাকা, 500 টাকা, 1000টা টাকা দান করতে পারে না। এটা বড় আফসোস বর্তমান সময়ের জন্য। সুতরাং
আয়াতে কারিমা থেকে এটা মেসেজ হচ্ছে, শুধু গরিব দুঃখী মেহনতি মানুষ যারা অসহায় তাদেরকে দান করলো যে সওয়াব, আত্মীয় স্বজনদেরকে দান করলো সে সওয়াব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।